বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। দর্শক, আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও আমি উপস্থাপন করতে চলছি। তো দর্শক, আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো তিনটা সবজি ফসল। তার মধ্যে একটা চাল কুমড়া, একটা বড়ই আর একটা মরিচ। দর্শক, সঙ্গে থাকুন, আর একটা লাইক করুন, কমেন্ট করুন, একটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর আপনাদেরও যদি ইচ্ছা হয় একটা শেয়ার দিয়ে দেবেন প্লিজ। দর্শক, আমাদের গ্রামে গঞ্জে এবং কি শহরের সিনিয়র পার্সনরা সকল সময় প্রায় কৃষির সাথে সম্পৃক্ততা থাকে, কিন্তু আমরা স্টুডেন্টরা কিন্তু কৃষির সাথে কোনো সময় সম্পৃক্ত থাকি, আবার কোনো সময় থাকি না। তো দর্শক, সঙ্গে থাকুন, আমি এমডি শামীম আহমেদ। ভিডিওতে যাওয়া যাক। আজকের বিষয়, তিনটা বিষয়ের মধ্যে প্রধান বিষয় হচ্ছে বড়ই। তো দর্শক, দেখতে পাচ্ছেন আপনার এটা সেপ্টেম্বর মাসের 21-22 তারিখ। আজকে 22 তারিখ। তো দর্শক, দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের মধ্যে অনেক সুন্দর লণ্ঠিত বণ্টিতভাবে বড়ই গাছের ফুল উত্তীর্ণ হয়েছে, ফুল বের হয়েছে। তো আমাদের এখন কিছু কীটনাশক প্রয়োগ করলে পরে এই বড়ইয়ের যে ফুলগুলো আছে সকল ফুলই টেকসই হবে, এবং কি আপনি ভালো মতো ফলন পাবেন এবং কি সফলতা অর্জন করতে পারবেন। যে সকল কৃষক ভাইয়েরা আপনার বড়ইকে উদ্যোক্তা হিসেবে গ্রহণ করছেন, চাষাবাদ করতেছেন, তারা অবশ্যই আপনারা এই মুহূর্তে ঢিলাঢালে মনোভাবে থাকবেন না। এর পরিচর্যা করুন এবং কি সফলতা অর্জন করুন। দেশের মানুষকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা আপনার বজায় রাখতে সক্ষম হন। আপনি একজন ব্যক্তি হিসেবে সফলতা অর্জন করুন। বড়ই গাছে যে নতুন ফুলগুলা দেখা যাচ্ছে, এই ফুলগুলার আমরা মোটামুটি একটা মাস যদি কিছু পরিচর্যার মাধ্যমে যদি আমরা এই ফুলগুলাকে আমরা গাছে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারি। তো দর্শক, এখন আমাদের মাঝে যে ফুলটা দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর, সতেজ। তো এভাবে যদি সকল সময় আমরা সতেজভাবে এই ফুলগুলোকে আমরা পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফলন ভালো হবে এবং কি 2024-25 মৌসুমের যে বড়ই আবাদটা সেটা ভালো হবে। দর্শক, দেখতে পাচ্ছেন চাল কুমড়া, এখানে ঘরের চালার উপরে কত সুন্দর লণ্ঠিত বণ্টিত ভাবমূর্তি নিয়ে চাল কুমড়া হয়ে গেছে। তো দর্শক, এভাবে আপনারা চাষাবাদ করে নিজের পরিবারের চাহিদা নিজেরাই মেটাতে পারেন এবং কি অন্যকে সহায়তা করতে পারেন, বুদ্ধি পরামর্শ দিতে পারেন। তো আপনারা সকল সময় যদি কোনো কিছু করার চেষ্টা করুন। দেখুন, আমি তিনটা বার্তা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে তিনটা বার্তা সঠিকভাবে আপনারা সেরকম কোনো বেগ পেতে হবে না, পরিশ্রম ছাড়াই আপনারা কিন্তু অল্প একটু পরিশ্রম করেন, তবে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারেন। আর এই সফলতা কিন্তু আপনাদের পরিবারের জন্য, আপনার নিজের জন্য, দেশের জন্যে। তো কিসের জন্য? দেশের জন্য। আমরা যদি এ সকল ভাবমূর্তি প্রয়োগ করতে পারি সকল সময়, তাহলে আমাদের মন ভালো থাকবে এবং কি দেশের উপকৃত হবে এবং কি আপনি আর্থিকভাবে সফলতা অর্জন করতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর রূপে আপনার ফুলগুলি হয়েছে, কত সুন্দর রূপে আপনার গাছ দেখা যাচ্ছে, একদম সুস্থ স্বয়ংসম্পন্ন গাছ। তো মাঝে মধ্যে দেখা যাচ্ছে দু একটা করে জালি দেখা যাচ্ছে, ছোট কুমড়া দেখা যাচ্ছে। তো অনেক আমি দেখাতে পারছি না দর্শক আপনাদেরকে ভিডিওর মাধ্যমে, আমি চালাতে উঠতেও পারতেছি না। তো দর্শক, এই গাছে 50 থেকে 60টা জালি পড়ছে। তো বুঝুন, 50 থেকে 60টা যদি জালি একটা গাছে পড়ে যায়, আর কি দরকার? আপনি বিক্রি করতে পারবেন, খেতে পারবেন, তারপরে আবার জালে পড়বে, আবার বিক্রি করবেন, আবার খাবেন। ঠিক আছে? তো দর্শক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কোনো না কিছু করার চেষ্টা করুন। দেখুন, এই গাছটা কিন্তু অনেক দূর থেকে বয়ে আসছে, আপনার মাটি থেকে চালাতে ওঠায় দেওয়া হয়েছে। দেখুন, অল্প কিছু শোলা দিয়ে আপনার ওঠায় দেওয়া হয়েছে চালে। তো দেখুন, এই গাছটা সর্বপ্রথম মাটিতে যখন রোপণ করা হয়, আস্তে আস্তে বড় হয়, সেখানে একটা মাচার সৃষ্টি করা হয়। মাচার মাধ্যমে গাছগুলিকে কাঁঠাল গাছে তোলা হয়। কাঁঠাল গাছ থেকে বয়ে বয়ে আপনার ঘরের চালাতে ওঠে। তখন মনে করেন যে আপনার এই অবস্থা ধারণ করেন। দেখুন, মরিচের অবস্থা দেখুন। এই মরিচ কিন্তু কোনো মাঠে চাষ করা মরিচ না, এই মরিচ 12 মাস ধরে থাকে। দর্শক, এই মরিচগুলি আপনারা বাড়িতে এই ধরনের জাত আপনারা চাষ করতে পারেন আর পরিবারের ঘাটতি পূরণ করতে পারেন। এছাড়া এই ধরনের মরিচের গাছ 4 থেকে 5 বছর পর্যন্ত বেঁচে থাকে। বর্ষা মৌসুমে এটাও সক্রিয় ভূমিকা পালন করে। দর্শক, আপনার চাষাবাদের জমিতে যেরকম ঝাঁকে ঝাঁকে আসে, এটাতে সেরকম ঝাঁকে ঝাঁকে না আসলে পরেও কিন্তু আপনি আপনার অন্য কোনো সময় আপনি এটার চাহিদা মেটাতে পারবেন এবং কি
আপনি অভাবের সময় কিন্তু আপনি এটা দিয়ে আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। তাছাড়া আপনারা ইচ্ছা করলে সকল ভাবমূর্তির মাধ্যমে এ ধরনের যদি চাষাবাদ করে থাকেন, তাহলে আপনারা পরিবার হিসেবে আপনারা 12 মাসেই মরিচের বাজারে যেতে হবে না, আপনার পরিবারের চাহিদা আপনারা মেটাতে পারবেন। বিশেষ করে এই ভাবমূর্তি প্রয়োগ করলে পরে মরিচের জন্য বিশেষ করে আপনাদের আর বাজার ঘাটে যেতে হবে না। এই গাছগুলি আপনার 12 থেকে 14 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো দর্শক, আপনারা সকল কিছু করার চেষ্টা করুন, যে কোনো ধরনের উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন, দেশকে রক্ষা করুন, বাংলাদেশকে ভালো রাখুন। দর্শক দেখুন, মরিচ গাছ উঠে গেছে আপনার ঘরের চালার উপরে। তো এ ধরনের মরিচ গাছ আপনারা কেউ কোনো দিন দেখছেন কি দেখেন নাই, সেটা চিনে রাখুন। তো দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলেই কিছু না কিছু করার চেষ্টা করুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।